নমস্কার বন্ধুরা, মাম্পিস রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি হাজির হয়েছি কাঁঠালের বিচির একটা রেসিপি নিয়ে। রেসিপিটি হলো কাঁঠাল বিচির রসা। এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে ভীষণই ভালো লাগে। এটা আপনারা রুটি, পরোটা, ভাত সব কিছুর সাথেই খেয়ে দেখবেন, খেতে ভীষণই ভালো হয়। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। তাহলে দেখে নিন আমি কিভাবে বানাচ্ছি কাঁঠাল বিচির রসা। এটা বানানোর জন্য সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি কাঁঠাল বিচি। দেখুন, কাঁঠাল বিচির ওপরের যে লাল রঙের খোসাটা থাকে সেটাকেও পরিষ্কার করে নিয়েছি। আর নিয়েছি একটা বড় সাইজের আলু, যেগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। একটা মাঝারি সাইজের টমেটো, সেটাকেও কেটে নিয়েছি। এক টুকরো আদা, 4 থেকে 5 কোয়া রসুন, আর একটা বড় সাইজের কোচানো পেঁয়াজ। কড়াই গরম করে নিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটাকে খুব ভালোভাবে গরম করার পর ফোড়নের জন্য দিয়ে দিলাম লবঙ্গ আর দারচিনি। হাফ চামচ গোটা জিরে দিয়ে দিলাম। ফোড়নটাকে 20 থেকে 30 সেকেন্ড হতে দিলাম। দিয়ে দিলাম কেটে রাখা আলু আর কাঁঠালের বিচি। 1 চামচ নুন দিয়ে কাঁঠাল বিচি আর আলুটাকে খুব ভালোভাবে ভেজে নেব। দেখুন, ভাজা হয়ে গেছে। দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে দিয়েও 3 থেকে 4 মিনিট ভেজে নেব। দেখুন, পেঁয়াজগুলো বাদামি কালারের হয়ে গেছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিলাম আগের থেকে কুচিয়ে রাখা টমেটো। টমেটোটাকেও 2 মিনিট খুব ভালোভাবে ভেজে নেব। দেখুন, টমেটোটা নরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম আগের থেকে বেটে রাখা আদা রসুন। 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দেবেন। আর দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো। এরপর মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। দেখুন, মশলাটা শুকিয়ে গেছে, তার জন্য আমি এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণ জল। এরপর মশলাটাকে প্রায় 4 থেকে 5 মিনিট ধরে মিডিয়াম আঁচে আমি কষিয়ে নেব। দেখুন, মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করেছে। মশলাটা আমার কষানো হয়ে গেছে। দিয়ে দিলাম পরিমাণ মতো জল। খুন্তির সাহায্যে মিশিয়ে নিলাম। মেশানো হয়ে গেছে। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর হাফ চামচ চিনি। চিনিটা অবশ্যই দেবেন, এতে এই রান্নাটির স্বাদ আরও বেড়ে যাবে। মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে হতে দিলাম 8 থেকে 10 মিনিটের জন্য মিডিয়াম আছে। 10 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। দেখুন, ঝোলটা শুকিয়ে গেছে আর কাঁঠালের বিচি, আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। 2 মিনিটের মতো নেড়ে নিয়ে দিয়ে দিলাম হাফ চামচ শাহি গরম মশলার গুঁড়ো। গরম মশলাটাকে দিয়েও মিশিয়ে নিয়ে গ্যাসটাকে বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। দেখুন, রেডি হয়ে গেছে আমার আজকের রেসিপি কাঁঠাল বিচির রসা। এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। এটা আপনারা খুবই সহজে ঘরে থাকা উপকরণ দিয়েই বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। খেতে খুবই ভালো লাগে। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে আমি যখনই কোনো নিত্য নতুন রান্নার ভিডিও আপলোড করব, সবার প্রথমে আপনাদের ফোনে নোটিফিকেশান চলে যাবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।